অ্যানিভার্সারি পালন হচ্ছে এখন দুজনেই কেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনীষম। সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আজকে ঘুম থেকে উঠলাম অনেক সকালে, এখন বাজে 6টার সময় ঘুম থেকে উঠেছি। তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কেননা আজকে আমাদের অ্যানিভার্সারি। মানে আমাদের অ্যানিভার্সারি কীভাবে কাটাই না কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার উপরে আজকে আমার একটু হসপিটালে যাওয়ার আছে, আর চেক আপ আছে, আর ইউএসজি রিপোর্ট করানোর আছে 9 মান্থের, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য তোমাদের আমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো গাইস চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করা যাক। প্রথমেই আমি একটু হাঁটাহাঁটি করে নেব, যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার এটাই কারণ। একটু হাঁটাহাঁটি করব, বাড়ির মধ্যেই পায়চারি দিয়ে নেব। সকাল সকাল উঠে টুকটাক হাঁটা খুবই ভালো, তো সেই জন্য আমি হাঁটতে বেরিয়েছি। তারপর একটু চাল বের করে নিলাম, কারণ এখানে একটু ভাত বসাবো, আলু সিদ্ধ ভাত করে নেব। ভাত খেয়ে যাব, সকাল সকাল একটু খেয়ে না গেলে আবার কখন আসি না আসি ওখানে কতটা দেরি হবে। তো সেই জন্য দেখো খুব মানে ছোট্ট হাঁড়িটাই করে একটু চাল বের করে নিয়েছি। আমরা দুজনে যাব, তো দুজনের খাবারেতে হয়ে যাবে। তো এই যে আমি চালটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম, এটা এখন হতে থাক। আর এর মধ্যে দুটো এখন আলু দিয়ে দেবো, আলু সেদ্ধ ভাত করে খেয়েই চলে যাব। আজকে আমাদের অ্যানিভার্সারির দিনে আমাদের আলু সেদ্ধ ভাত দিয়ে আর কি শুরু হবে, এটাই হচ্ছে আমাদের কপাল। যাই হোক, অ্যানিভার্সারি থেকে বেশি জরুরি মনে হয় আমার ইউএসজি রিপোর্ট করানোর। আসলে কি বলো তো বন্ধুরা, নিজে হলে আলু সেদ্ধ ভাত খেয়েই চলে যাওয়া যায়, কিন্তু যেহেতু হাজব্যান্ড খাবে তার পাত্রে শুধু আলু সেদ্ধ দেওয়া যায় না, সেই ভেবে আমি আর কি একটু বিট কপি কেটে নিলাম। বিটটা আর কি ভাজা করবো, আর আমি কড়াইতে তেল গরম করে একেবারে বিটটা ভাজতেই শুরু করে দিয়েছি। তো বিট ভাজা আর আলু সেদ্ধ এই দিয়ে গরম ভাত খেয়ে আজকে আমরা হসপিটাল বেরোবো। তো সেই জন্য আমি দেখো তাড়াতাড়ি রান্নাটা করছি। ব্যাস এদিকে ভাতও কমপ্লিট, মানে ভাত রান্নাটা হয়ে গেল। তারপর আমি ভাত বেড়ে নিয়েছি, মানে আলু টালু সব মেখে। আর এই যে আলু সেদ্ধ আর বিট ভাজা বললাম, তো আমি আমার খাবারটা আর কি বেড়ে নিয়েছি, কেননা আমাকে একটু সকালেই খেতে বলেছে, সকালে খেয়ে তারপর যেতে বলেছে। আর তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়েছে বলে ও এখন খেতে বসছে না, ও আসলেই ও খেয়ে চলে যাবে। তো আমি একবারে আলু টালু মেখে আর ভাত খেতে বসে পড়েছি। তো আমি তো হসপিটালে যাওয়ার জন্য একেবারে রেডি, দেখো রেডি সেডি হয়ে গেছি। আর যেটা মেন আমার এই যে ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্ট, সমস্ত রিপোর্ট ফিপোর্ট সব আছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এক বোতল জল তো মাস্ট, সেটাও নিয়ে নিয়েছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুধু বের হবো। এখন 9টা তো প্রায় বেজে গেছে। আর শুধুমাত্র তোমার দাদাভাই সকালবেলা একটা কাজে বেরিয়েছিল, ও আসলে ওকে দুটো ভাত খাইয়ে তারপরে আমরা হসপিটালের জন্য বার হব। এরপর আমার হাজব্যান্ড চলে আসলো, আর ওকেও দুটো ভাত খাইয়ে দিয়ে একেবারে ও রেডি হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে দেখো। আর ওর সবসময় মানে ফোন আর ফোন, সবসময় ফোন তো আসতেই থাকে, খুবই কাজে ব্যস্ত থাকে, তবুও আমার জন্য ওকে যেতে হয়, কারণ আমি একা তো যেতে পারি না, আর আমার সঙ্গে যাওয়ার এমন কোনো মানুষ নেই। তো সেই জন্য ওকেই কাজটা ছুটি করে আমার সঙ্গে যেতে হয়। তো যাই হোক, আজকে তো আমাদের অ্যানিভার্সারির দিন, অ্যানিভার্সারি পালন হচ্ছে না, আমরা এখন হসপিটালে যাচ্ছি। যাই হোক, এটাই তো আমাদের বেশি জরুরি কাজ। তবে হ্যাঁ, একটা কথা আমি জানি যে রাত্রিবেলা কিছু না কিছু হবে, তো তার জন্য অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে। একটুখানি ছোট করে হলেও আমরা কিন্তু পালন করবে আমার হাজব্যান্ড, এটুকুনি আমার বিশ্বাস আছে। তবে এখন আমাদের যে কাজটা আছে সেটা আমাদের তো করতেই হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে, আর আমি বাইকে করেই যাই। বাইকে আমার সব থেকে বেশি সুবিধা মনে হয়। অনেকে বলে বাইকে কেন যাও, বাইকে যাওয়া ভালো না এই সময়। হ্যাঁ জানি বাইকে যাওয়া ভালো না, অনেকটা অসুবিধা হয় হয়তো সবাইয়ের, কিন্তু আমার মনে হয় যে গাড়ির থেকে হয়তো বাইকে আমার সেফ, কেননা আমার বর আমাকে খুব সাবধানে, খুব আস্তে আস্তে বুঝে শুনে আমাকে গাড়িতে করে নিয়ে যায়, মানে বাইকে করে নিয়ে যায়। এদিকে কলকাতায় আসলাম, কলকাতায় এসে দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের বাড়ির দিকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, কোনো রকম কিছু বৃষ্টি হয়নি, কিন্তু একটু কুয়াশা মতন পড়েছিল, একটু ঠান্ডা ওয়েদারটা ছিল। বাট এদিকে এসে দেখলাম পুরো একেবারে বন্যা হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে বলার মতন নয়, প্রচুর স্লিপ ছিল রাস্তাঘাট, আর জলও জমে গেছিলো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শিয়ালদা। এই যে দেখছো স্টেশন, মানে শিয়ালদার ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি। এই যে নিচে আছে স্টেশন, এই যে দেখো লম্বা ট্রেন দাঁড়িয়ে আছে, দেখেছো, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। যাই হোক, আর আমার তো এটা মানে 9 মান্থের ইউএসজি রিপোর্ট ছিল, সেটাই করাতে আজকে যাচ্ছি। আর ভীষণই টেনশনে আছি, ডাক্তার কি বলে না বলে, কেমন মানে আছে বেবি, সেই সমস্ত কিছু মানে মাথার মধ্যে মানে সব কিছু ঘুরছে আর কি, এরকম ব্যাপার একটা হচ্ছে। তো যাই হোক, কেমন কি থাকি না থাকি অবশ্যই তোমাদেরকে জানাবো।
আর সব কিছু ডাক্তার কি বলে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। আসলে কি বলো তো, মায়েদের তো প্রথম মানে এই সময়টা অনেকটাই টেনশন হয়। মানে সারা মাসটা আমি যেরকমভাবে মানে মনের জোর নিয়ে যেভাবে এসেছি, কিন্তু এই লাস্টটা মাস সেখানে মনে হচ্ছে আমার মনের জোর আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো যাই হোক, এই যে আমাদের হসপিটাল, আমার হসপিটাল আমি পুরো চলে এসেছি। আর এই যে ভেতরে ঢুকেও গেলাম। ভেতরে ঢুকে এখন ভিডিও করতে কিন্তু আমার খুবই লজ্জা করছিলো, আমি কোনোদিনও ভিডিও করিনি হসপিটালের ভেতরে ঢুকে। তো এখন আমি পুরো কাগজপত্রগুলো মানে লিখে নিয়ে রিপোর্ট করানোর জন্য বসেছিলাম। এই যে কাগজপত্র একবারে লিখে দিয়েছি, এখন রিপোর্ট করাবো, তারপরে ডক্টর দেখাবো, তারপরে বাড়িতে চলে যাবো। এদিকে টেনশনও হচ্ছে যে কেমন রিপোর্ট আসে না আসে, সেসব কিছু ভাবছি বসে বসে। তো ভাবতে ভাবতে রিপোর্টটা মানে হয়ে গেল, রিপোর্ট করানো হয়ে গিয়েছে। তো তারপরে আমি ভাবলাম না একটু ডক্টরকে দেখিয়ে নিই, তারপরে বাড়িতে যাব। তো এখানে দেখলাম যে অনেক মায়েদের ভিড়, ডাক্তার দেখানোর জন্য অনেক মায়েদের ভিড়, মায়ের অনেক বসে আছে। আমিও আমার ইউএসজি রিপোর্ট নিয়ে আর কি বসেছিলাম। আর যেহেতু অনেক মায়েরা ছিল, অনেকটা লাইন ছিল, তো সেই জন্য আমি লাইন দিয়ে আর কি বসেছিলাম। অনেকজনের পরে আমার ছিল। আর এদিকে অনেক মায়েরা আমার দিকে মানে তাকিয়েছিল, আমি ভিডিও করছিলাম বলে ভীষণ লজ্জাও করছিল। তো যাই হোক, ডক্টর দেখিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর ডক্টর কি বললো না বললো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো পরে একটা ভিডিও বানিয়ে আমি তোমাদের নিশ্চয়ই বলে দেবো। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি এই ভিডিওতে আর বেশি কিছু বলতে পারলাম না। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। এদিকে সকালবেলা তো তেমন কিছু রান্নাও করে যায়নি, তো সেই জন্য খাবার কিছু নেই। আর আমি এদিকে আমার খিদে পেয়ে গেছে বলে আমি এদিকে মানে সেই বিট ভাজা আর একটু ভাত ছিল সেটা নিয়ে বসে পড়েছি। আর কিন্তু এইটুকু দিয়ে খাওয়া যাবে না, তো আমার বর এদিকে বলে আমি দুটো ডিম ভাজা করে নিই, ডিম ভাজা করে দুজনে ভাত খেয়ে নেবো। তো ওই আর কি ডিমটা আমার ভাজা করে দিচ্ছিল। ও আমার প্রচুর খেয়াল রাখে, মানে এই সময় তো আমি কিছু করতে পারি বা না পারি, ও নিশ্চয়ই সব কিছু করে নেয়, কাজকর্ম করে নেয়, নিজের কাজ নিজে করে নেয়, আমার কাজটাও করে দেয়। এই যে দেখো, ভাত খাওয়ার পরে খুব বৃষ্টি, দেখি প্রচুর বৃষ্টি শুরু হলো। খাবার টাবার খেয়ে দেখলাম যে দেখি বৃষ্টি দুপুরবেলা মানে হতেই আছে, এত বৃষ্টি হচ্ছে বলার মতন না। মানে শীতকালে যে এত কুয়াশা পড়েছে। সকালে দেখলাম যে কলকাতা থেকে বৃষ্টি, বাট আমাদের দিকে বৃষ্টি ছিলই না। বৃষ্টি আমাদের দিকে আবার বিকেলবেলা হলো, দেখেছো কত বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। তারপর সন্ধ্যেবেলা আর আমি চলে আসলাম দোকানে, মানে আমার দোকানে আমি চলে আসলাম সন্ধ্যাবেলা, একটু বলি কাজকর্ম করে আসি দোকান থেকে। অনেকে বলে যে কেন তুমি দোকানে বসো, কেন তুমি সেলাই করো, কিন্তু আমি আমার মনের জোর কখনোই হারাই না, আমি সবসময় নিজেকে ফিট মনে করি। আর সেই জন্যই আমি মেশিনে সেলাই করি, আর নিজের শরীরে কোনো দুর্বলতা আমি আনতেই দিই না। তো যাই হোক, আমি কিন্তু মোটরে সেলাই করি, কোনো মায়েরা কিন্তু এরকম করে সেলাই মেশিনে কাজ করো না, কেননা সেলাই মেশিনে পা দিয়ে পা চালিয়ে মেশিনে কাজ করাটা একদমই উচিত নয়। আমি যেহেতু মোটরে করি, তো সেই জন্য আমি কাজটা করি, তোমরা একেবারে ট্রাই করতে যেও না। সবাই কিন্তু সবার শরীর বুঝেই তবে কাজকর্ম করবে প্রেগনেন্সির টাইমে। আমার কিছু সমস্যা হয় না, তো সেই জন্য আমি কাজকর্ম করি। যাই হোক, রাত্রিবেলা আমি তারপরে বানালাম রুটি, আর এখানে বসিয়েছি দেখো ফুলকপি আলু ভাজা। তো আজকে রাত্রিরে আমাদের মেনুতে শুধু রুটি ছিল আর ফুলকপি আলু ভাজা ছিল। তারপরে আমাদের কি হলো দেখো, অ্যানিভার্সারি পালন হচ্ছে এখন দুজনেই কেক। তুমি খাও। তো তাহলে আমাদের আজকে সারাদিন তো হসপিটালেই কেটে গেল, আর অ্যানিভার্সারি পালন এইভাবেই হয়ে গেল বাড়িতে এসে। এবছরের মতন ছোটখাটো করে হয়ে গেল, পরের বছর দেখা যাবে। অ্যানিভার্সারিটা কিন্তু বড় কথা নয়, আসলে এই সময় জার্নিটা অনেকটাই বড়। তো সেই জন্য দেখো, আর এই সময় কিন্তু আমি আমার হাজবেন্ডকে অনেক অনেক ভালোভাবেই আমার পাশে পেয়েছি। এর থেকে বড় কিছু আর মেয়েরা কিন্তু আশাই করে না। তার নিজের কাছের মানুষ, ভালোবাসার মানুষ যদি তার সঙ্গে থাকে, তার পাশে থাকে, তো তাতেই তারা অনেক সন্তুষ্ট হয়। তো ও দেখো মানে চিকেন রোল নিয়ে এসেছিলো আর পকোড়া নিয়ে এসেছিলো, ও নিজে খাচ্ছিল আর আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো। আসলে প্রতি বছরই আমাদের অ্যানিভার্সারিটা টুকটাক করে হলো, একটুখানি হলেও আমরা মানে পালন করি। এবছর আর তেমন করে পালন করতে পারলাম না, সেভাবে হলোই না। তো ও ভাবছিলো যে আমার মনটা কেন খারাপ হয়ে যায়, তো সেই জন্য ও আর কি একটু পকোড়া, একটু কেক আর এই যে মানে চিকেন রোল নিয়ে এসেছিলো, আমাকে খাইয়ে দিচ্ছিলো। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আমি এখন এই যে পকোড়া চেপাতে চেপাতে ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন। তো আজকের মতন সবাইকে টাটা। আমাদের অ্যানিভার্সারি পালন করা কেমন হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো।